বলার পরে উনি আমাকে ছোট একটা মানে গ্লাসে করে সামান্য কিছু পানি আর কি ওটা এনে দিল, বলে তুমি এটা চোখ বন্ধ করে খেয়ে ফেলো। তো আমি যেহেতু কবিরাজের কাছে গেছি, উনি আমাকে যেটা বলবে সেটাই তো আমার করতে হবে না, আমি তো একটা আশা নিয়ে গেছি। তো উনি বলার সাথে সাথে আমি মানে ওই যতটুকু পানি দিছে আমি এক ডোক দিয়েই পানিটুকু খেয়ে ফেলছি। পানিটুকু খাওয়ার পরে মানে আমার মানে জ্ঞান আছে অতটুকু যে কেউ আমাকে কোনো একটা কিছু করতেছে, মানে এতটুকু, কিন্তু কি করতেছে বা মানে আমি যে কোনো কিছু করব বা ওদেরকে সরিয়ে দিব বা এরকম কোনো কিছু কিন্তু আমার ভিতরে কিন্তু মানে হচ্ছে না, কিন্তু আমি একটা কষ্ট অনুভব করতেছি নিজের ভিতরে, এতটুকুই আমার ভিতরেই আছে। যাই হোক না কেন, পরবর্তীতে দেখলাম মানে এরকম প্রায় ঘন্টা কেটে যাচ্ছে, প্রায় 2 ঘন্টার মতো সময় চলে যাচ্ছে। যাই হোক রীতিমতো আমরা চলে আসলাম, আমিও খুব মানে 2 ঘন্টা পর আমার একটু মানে সেন্সটা একটু ফিরে আসলো, উঠে দেখতেছি আমি শোয়া শোয়া আছি, ছিলাম আমি বসা, হঠাৎ করে দেখতেছি আমি যখন চোখ খুলি তখন দেখতেছি আমি শোয়া আছি। যাই হোক সেন্সটা যখন আসলো আমি উঠে বসলাম, বসে আমি নিজে একটু মানে ঠিকঠাক হলাম, মানে আমি মানে নিজের ভিতরে একটা কষ্ট অনুভব করতেছি কিন্তু বলতে পারতেছি না যে কোন কারণে। যাই হোক যখন বাইরে বের হলাম পাশের রুমে সেমই মাকেও দেখছি, সেম মা আমার মতনই একটা মানে অসুস্থ বোধ করতেছে। যাই হোক চলে আসলাম, ওনার সাথে কথা বললাম, উনি বলল হ্যাঁ আপনি যে জন্য আসছেন অবশ্যই হয়ে যাবে। তো এরকম যাচ্ছে দিন যাচ্ছে, এখন দেখতেছি মানে হঠাৎ করে এখন আস্তে আস্তে করে 5 মাস তো চলে যাচ্ছে। তো আস্তে আস্তে দেখতেছি আমার পেটও যেরকম বড় হচ্ছে আমার শাশুড়ির পেটও সেম ওরকম করে বড় হচ্ছে। ঘটনা কি, এখানে না হয় আমি গেছি ওজার কাছে, আমি গেছি একটা বাচ্চার জন্য, আমারটা হওয়া স্বাভাবিক, আমারটা হওয়া স্বাভাবিক, কিন্তু আমার শাশুড়ির সেমই অবস্থা। তো মাকে বললাম কি যে মা একটা মানে ভয় মানে নিজের ভিতরে একটা ভয় কাজ করতেছে, কিন্তু উনি আমাকে মানে বুঝতে দিতেছে না, কারণ উনি তো এর আগে মা হয়েছেন না, উনি অনেক কিছু বুঝতে পারেন, কিন্তু আমি তো এই প্রথমবার। তো এর জন্য আমি অতটা কোনো কিছু বুঝতে পারিনি। পরবর্তীতে আমি মাকে নিয়ে আমি আর মা দুজনে মিলে ডক্টরের কাছে যাই, ডক্টরের কাছে গিয়ে চেক আপ করানোর পরে দেখতেছি মাও 5 মাসের অন্তঃসত্ত্বা, আমিও 5 মাসের অন্তঃসত্ত্বা। আসসালামু আলাইকুম, আমার নাম মাহি, আমি আসছি আপনাদের মাঝে আমার জীবনের কিছু গল্প নিয়ে। অবশ্যই যদি আপনারা সবাই পাশে থাকবেন, গল্পটা সম্পূর্ণ দেখবেন। আমার বিয়ের বয়স এই প্রায় 5 বছর। সবাই চায়, সব নারী চায় বিয়ের পরে মা হওয়ার যে একটা সবার ভিতরেই থাকে যে আমি মা হব। তো দেখেন আমি মানে অনেক চেষ্টা করছি, প্রায় 2 বছর যাবৎ চেষ্টা করে যাচ্ছি যে আমি একটা বাচ্চা নিব, কিন্তু অনেক চেষ্টা করার পরও কোনোভাবেই হচ্ছে না। তারপরও কিন্তু কথা আছে না, হাল ছাড়তে নেই, আমি কখনো হাল ছাড়িনি, তারপরও চেষ্টার কোনো ত্রুটি রাখি নেই, কারণ আমি চাচ্ছি যে আমার সংসারে কোনো কিছুর অভাব নেই, শুধু একটা বাচ্চারই অভাব আছে। তো আমি চাচ্ছি কি জানেন, যে আমার সংসারটা আরও ফুলে ফুলে ভরে যাক, আমার একটা বাচ্চা হোক। তবে অবশ্য আমি অনেকবার চেষ্টা করার পরে তারপর আমার শাশুড়িকে আমি বললাম কথাটা, যে দেখেন মা, আজকে প্রায় 2 বছর ধরে চেষ্টা করতেছি, কম চেষ্টা করি না, আমি আপনার ছেলে সবাই মিলে চেষ্টা করতেছি যাতে আমার একটা বাচ্চা হয়, কিন্তু দেখেন হাজার চেষ্টা করেও হচ্ছে না। তখন আমার শাশুড়ি তো গ্রামের মানুষ, মুরব্বী মানুষ, ওরা গ্রামের মানুষ, ওনাদের মাথায় অন্যরকম একটা বুদ্ধি। তখন উনি বললো আচ্ছা বৌমা যাক, তুমি চিন্তা করো না, আমি এই বিষয়টা দেখতেছি। তো মা কার কাছ থেকে শুনছে, মানে অমুক জায়গায় একটা ওঝা আছে, মানে কবিরাজ আর কি, আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি ওঝা যাকে, কবিরাজ ওখানে আছে, উনি নাকি পানি পড়া তারপর একটু ঝাড়া ফুঁক দিলে নাকি মানে বাচ্চা আসে। তাই এর জন্য কি করলাম, মা আমাকে ওখানেই নিয়ে গেল, আমার শাশুড়ি আর কি, আমি ওনাকে মা বলেই ডাকি, শাশুড়ি আম্মা আর কি। তো উনি আমাকে বললো, আসার পরে বললো যে বৌমা এরকম এরকম, তেমন একটা টাকা পয়সাও খরচা হয় না, এটা কবিরাজের কথা শুনলাম, আচ্ছা তোমাকে আমি নিয়ে যাব। ওখানে নাকি আপনার মানে দিন তারিখ দেখেও যাইতে হয়, মানে দিন তারিখ আজকে মানে কী বার এরকম দেখে নাকি যাইতে হয়। তো আমাকে মা বললো এখনও 2 দিন পরে আর কি, 2 দিন পরে তোমাকে নিয়ে যাব। আচ্ছা যাই হোক, আমি মার কথা একটু মানে ভরসা পাইলাম, যে যাই হোক আমি তো অনেক চেষ্টা করলাম, বুঝেন তো যে মা হওয়ার যে একটা, যার নাই সন্তান সেই বুঝে যে কতটা যন্ত্রণা। 2 দিন চলে গেল, আমি কিন্তু কথাটা আমার হাজব্যান্ডকেও এখন পর্যন্ত বলি নেই, যে ওকে পরে বলবো, ওকে একটা মানে খুশির সংবাদ দেবো আর কি, এর জন্য। যাই হোক মা আমাকে নিয়ে গেলাম, যাওয়ার পরে ওখানে মানে আপনার দেখতেছি লম্বা সিরিয়ালও দিতে হয়। যাই হোক আমাদের দুজনকে যেভাবে হোক আমরা দুজনে গেলাম, ওনার সামনে গিয়ে বসলাম, বসার পরে উনি জিজ্ঞাসা করলো, তো আমি বললাম যে আমার বিয়ের বয়স এই 5 বছর হয়ে গেছে, তো আমরা
প্রায় অনেক দিন ধরে চেষ্টা করতেছি, প্রায় 2 বছর যাবত চেষ্টা করতেছি আমি একটা বাচ্চা নিব। এর জন্য মানে আমি অন্য কোনো কিছু ব্যবহার করি না বা কোনো মেডিসিন কোনো কিছুই খাই না যে আমি একটা বাচ্চা নেব দেখে, মানে সব কিছুই খোলাফিল্টে আমি সব কিছু ওনাকে ভেঙে বলছি আর কি, এটা আর কি। শোনার পরে উনি আমার শাশুড়িকে বললো আচ্ছা সমস্যা নাই, পাশে 2টা ঘর আছে, 2টা রুমে আপনারা দুজনে গিয়ে বসেন, আমি আপনার বৌমাকে দেখব। বলার পরে আমি এক রুমে চলে গেলাম, কারণ আমি তো রুগী মানুষ, যেহেতু আমাকেই দেখবে, তো আমি এক রুমে চলে গেলাম। মাকে বললো আপনি গিয়ে পাশের রুমে বসেন, ভয় পাবেন না, ভয়ের কিছু নেই, আমি দেখতেছি সব ঠিক হয়ে যাবে। বলার পরে উনি আমাকে ছোট একটা মানে গ্লাসে করে সামান্য কিছু পানি আর কি ওটা এনে দিল, বলে তুমি এটা চোখ বন্ধ করে খেয়ে ফেলো। তো আমি যেহেতু কবিরাজের কাছে গেছি, উনি আমাকে যেটা বলবে সেটাই তো আমার করতে হবে না, আমি তো একটা আশা নিয়ে গেছি। তো উনি বলার সাথে সাথে আমি মানে যতটুকু পানি দিছে আমি এক ডোক দিয়েই পানিটুকু খেয়ে ফেলছি। পানিটুকু খাওয়ার পরে মানে আমার মানে জ্ঞান আছে অতটুকু যে কেউ আমাকে কোনো একটা কিছু করতেছে, মানে এতটুকু, কিন্তু কি করতেছে বা মানে আমি যে কোনো কিছু করব বা ওদেরকে সরিয়ে দিব বা এরকম কোনো কিছু কিন্তু আমার ভিতরে কিন্তু মানে হচ্ছে না, কিন্তু আমি একটা কষ্ট অনুভব করতেছি নিজের ভিতরে, এতটুকুই আমার ভিতরেই আছে। যাই হোক না কেন, পরবর্তীতে দেখলাম মানে এরকম প্রায় ঘন্টা কেটে যাচ্ছে, প্রায় 2 ঘন্টার মতো সময় চলে যাচ্ছে। যাই হোক রীতিমতো আমরা চলে আসলাম, আমিও খুব মানে 2 ঘন্টা পর আমার একটু মানে সেন্সটা একটু ফিরে আসলো, উঠে দেখতেছি আমি শোয়া আছি, ছিলাম আমি বসা, হঠাৎ করে দেখতেছি আমি যখন চোখ খুলি তখন দেখতেছি আমি শোয়া আছি। যাই হোক সেন্সটা যখন আসলো আমি উঠে বসলাম, বসে আমি নিজে একটু মানে ঠিকঠাক হলাম, মানে আমি মানে নিজের ভিতরে একটা কষ্ট অনুভব করতেছি কিন্তু বলতে পারতেছি না যে কোন কারণে। যাই হোক যখন বাইরে বের হলাম, পাশের রুমে সেমই মাকেও দেখছি, সেম মা আমার মতনই একটা মানে অসুস্থ বোধ করতেছে। যাই হোক চলে আসলাম, ওনার সাথে কথা বললাম, উনি বলল হ্যাঁ আপনি যে জন্য আসছেন অবশ্যই হয়ে যাবে। তো এরকম যাচ্ছে, দিন যাচ্ছে, এখন দেখতেছি মানে হঠাৎ করে এখন আস্তে আস্তে করে 5 মাস তো চলে যাচ্ছে। তো আস্তে আস্তে দেখতেছি আমার পেটও যেরকম বড় হচ্ছে, আমার শাশুড়ির পেটও সেম ওরকম করে বড় হচ্ছে। ঘটনা কি, এখানে না হয় আমি গেছি ওজার কাছে, আমি গেছি একটা বাচ্চার জন্য, আমারটা হওয়া স্বাভাবিক, আমারটা হওয়া স্বাভাবিক, কিন্তু আমার শাশুড়ির সেমই অবস্থা। তো মাকে বললাম কি যে মা একটা মানে ভয়, মানে নিজের ভিতরে একটা ভয় কাজ করতেছে, কিন্তু উনি আমাকে মানে বুঝতে দিতেছে না, কারণ উনি তো এর আগে মা হয়েছেন না, উনি অনেক কিছু বুঝতে পারেন, কিন্তু আমি তো এই প্রথমবার। তো এর জন্য আমি অতটা কোনো কিছু বুঝতে পারিনি। পরবর্তীতে আমি মাকে নিয়ে আমি আর মা দুজনে মিলে ডক্টরের কাছে যাই। ডক্টরের কাছে গিয়ে চেক আপ করানোর পরে দেখতেছি মাও 5 মাসের অন্তঃসত্ত্বা, আমিও 5 মাসের অন্তঃসত্ত্বা। এখন আমরা কি করব, মানে কিভাবে এটা সমাধান করব বলেন। তাই দেখেন আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি, এই যে আমরা মানে এই যে বাচ্চা হচ্ছে না বা আজকে আমার শরীরের এই অবস্থা, আমরা হুটহাট করে কি করি যে গ্রামে কিছু কবিরাজ আছে, আমরা হুটহাট করে তাদের কাছে চলে যাই। কিন্তু একটা কথা কি জানেন, সব কিছুর মালিককে উপরওয়ালা, উনি চাইলে পারেন না এমন কোনো কাজ নেই, উনি চাইলে অনেক কিছুই করতে পারেন। তো আমরা একটা কথাই বলতে চাচ্ছি, দেখেন আজকে আমাদের সাথে এমন একটা কাজ ঘটে গেছে শুধু এই ভণ্ডামির কারণে। আমরা যাচাই বাছাই না করে মানুষের কথা কান পরামর্শ নিয়ে চলে গেলাম কার কাছে, মানে কবিরাজের কাছে। কিন্তু এরকম আমাদের সমাজে এখনও কিছু ভণ্ড কবিরাজ আছে যারা ফুফার মাধ্যমে অনেক কিছু করে, ভালো জিনিসও নষ্ট করে, আবার মানে ভালো মানুষটাকেও খারাপ করে দেয়, শুধু এরকম। তো আমরা চাচ্ছি এটা যে ভাই আমরা নিজেরা সতর্ক হই, কেন যাব এরকম ভণ্ড মানুষের কাছে, অ্যাভেলেবল আছে। দেখেন আজকে আমার সাথে যেটা ঘটছে বা আমার শাশুড়ির সাথে যেটা ঘটছে, আমি চাচ্ছি না যে আপনাদের সাথে এরকম একটা কিছু ঘটুক। তো আমরা সবসময় চেষ্টা করব এইসব ধরনের মানুষের থেকে বিরত থাকার জন্য। আমরা কখনো কারো পরামর্শ নিয়ে এরকম কোনো ভণ্ড কবিরাজের কাছে যাব না, যাতে আমাদের নিজের সমস্যাগুলো মানে নিজেরাই সমস্যার ভিতরে পড়ে যায়। তো অবশ্যই যদি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।